আমাদের দেশে মতভেদ হয় না যে রফল ইদাইন করা যাবে না যাবে না, এক শ্রেণীর হুজুররা বলে যে করা যাবে না, এটা মানসুখ হয়ে গেছে। আর কোরআন এবং সুন্নাহ যারা অনুসরণ করেন তারা বলেন যে এটা করতে হবে, তাই না? তাহলে দুই রকম মত পাওয়া গেল না আলেমদের মধ্যে। আবার আমাদের সহিহ আলেমদের মধ্যে একটা মত আছে। কি মত? যে রফল ইদাইন তো ওইটা নিয়ে তো মতভেদ আছে, আর একটা মতভেদ আছে, সেটা আমাদের দেশে না। আপনি যদি সৌদি আরবে যান তাহলে দেখবেন আলেমদের মধ্যে, ইমামদের মধ্যে একটা মতভেদ আছে। সেটা হলো রুকুর পরে উঠে হাত বাঁধবে না ছাড়বে। বোঝেন নাই? মানে রুকু থেকে উঠে দেখেন না কাবা ঘরের ইমামরা হাত বাঁধে, আর আমরা বাংলাদেশিরা হাত বাঁধি না। এটাও একটা মতভেদ। এটা হচ্ছে সহিহ আকীদার আলেমদের মতভেদ। আচ্ছা, বিন বাজ রাহিমাহুল্লাহ কি বিদাতি আলেম? সহিহ আকীদার আলেম, বিশুদ্ধ পর্যায়ের একজন আলেম। আলবানী রহিমাহুল্লাহ তিনি কি বিদাতি আলেম? সহিহ আকীদার আলেম, বিশুদ্ধ আলেম। হাদিসের সহিহ জয়ীফ মত দেওয়ার ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি, এমন পর্যায়ের একজন আলেম। তো দুইজনই যখন আলবানী রহিমাহুল্লাহ মদিনা ভার্সিটিতে বা মসজিদে নববীতে দার্স দিতেন, পড়াতেন, বিন বাজ রহিমাহুল্লাহ সেখানে এসেছিলেন। তো একটা ছাত্র দুইজনের কাছে একটা মাসালা নিয়ে বিপদে পড়ে গেছে। কি বিপদ? বিন বাজ রহিমাহুল্লাহর কাছে গিয়ে বলছেন যে উস্তাদজি, আপনাকে একটা কথা বলতে চাই। আচ্ছা, কি কথা বলবে বলো? আচ্ছা, আমরা যে রুকুর পরে উঠি, তো রুকুর পরে উঠার পরে হাত কি বাঁধবো নাকি ছেড়ে দিব? তখন বিন বাজ রহিমাহুল্লাহ বললেন, ছাড়বে কেন, হাত বাঁধবে, এটাই হচ্ছে সুন্নাত। এরপরে ওই ছাত্র আর কিছু বলল না, তার কাছ থেকে কিছু ইলম নিয়ে চলে গেল। আবার তার যখন দার্স পড়ল আলবানী রহিমাহুল্লাহর কাছে, তখন তিনি আলবানী রহিমাহুল্লাহকে বললেন যে উস্তাদজি, একটা কি কথা বলতে পারি? আচ্ছা বলো। কি বলবে? যে উস্তাদজি, রুকুর পরে আমরা যারা মানে রুকুর পরে রুকু থেকে যখন উঠব তখন কি হাত বাঁধবো নাকি ছেড়ে দিব? তখন তিনি বললেন, হাত ছেড়ে দিবে, হাত বাঁধাটা হলো বিদাত। বিন বাজ রহিমাহুল্লাহ কি বললেন? বাদা সুন্নাত। আর আলবানী রহিমাহুল্লাহ কি বললেন? বাদা বিদাত। এবার ওই ছেলেটা বিপদে পড়ে গেল যে কি করি আমি। এই জন্য সে আবার দৌড় দিয়ে বিন বাজ রহিমাহুল্লাহর কাছে যেদিন তার দার্স পড়ল সেদিন তাকে আবার বললেন যে উস্তাদজি, আপনি যে বললেন রুকুর পরে উঠে হাত বাঁধতে হয়, আপনি এর দলিল দেন। কি দেন? দলিল। তখন বললেন, দলিল নিবে? তুমি কি হাদিসটা জানো না? কোন হাদিস? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লোকেরা দাঁড়ানো অবস্থায় বাম হাতের উপরে ডান হাত রাখবে। এ হাদিস পড়ো নাই? পড়েছি তো, আমার দলিল এটাই। এবার তুমি বলো, রুকুর পরে উঠলে দাঁড়ানো থাকো না বসে থাকো? কয় দাঁড়িয়েই তো থাকি। তাহলে এই হাদিসই দলিল যে দাঁড়ানো অবস্থায় বাম হাতের উপরে ডান হাত রাখবে, যেহেতু রুকুর পরেও দাঁড়িয়ে থাকে অতএব হাত বাঁধবে। তখন ওই ছাত্রটা মনে করলো, যা একটা দলিল পেলাম। এবার আবার আলবানী রহিমাহুল্লাহর কাছে যেদিন ক্লাস পড়ল তখন আলবানী রহিমাহুল্লাহকে আবার জিজ্ঞেস করলেন, উস্তাদ, আপনি যে বললেন রুকুর পরে হাত ছেড়ে দিতে হবে, বাদা বিদাত। বিন বাজ রহিমাহুল্লাহ, মানে তখন তার তিনি মারা যাননি, হাফিজাহুল্লাহ বলেছেন যে তিনি বলেছেন যে রুকুর পরে হাত বাঁধতে হবে, এইটা হলো তার দলিল। তখন আলবানী রহিমাহুল্লাহ নাকচ করে দিয়ে বলে, না, এটা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রুকু থেকে উঠলে প্রত্যেকটা অঙ্গ স্ব জায়গায় ফেরত যাবে। হাত বাঁধলে তো আর ফেরত যায় না, হাত ছেড়ে দিলে ফেরত যায়। অতএব হাত বাঁধাটা বিদাত, ছেড়ে দেওয়াটাই সুন্নাত। দেখছেন ইখতিলাফ একরকম হচ্ছে?
এবার ওই ছেলেটা আবার পরের দিন বিন বাজ রহিমুল্লাহর কাছে দার্স পড়ল, তখন আবার জিজ্ঞেস করে বলল, ওস্তাদজি আজকে ওই কথাটা বলবো, রাগ করবেন না। আচ্ছা কি বলবে বলো। যে শেখ, এই আমাদের সম্মানিত শেখ আলবানী রহিমাহুল্লাহ তিনি বললেন যে রুকুর পরে হাত বাঁধা যাবে না, ছেড়ে দিতে হবে। উনি দলিল দিলেন এইটা। তখন বিন বাজ রহিমাহুল্লাহ বললেন, কি দলিল দিয়েছেন? উনি বলেছেন যে রুকুর আগে হাত যেই অবস্থায় ছিল স্ব অঙ্গ স্ব জায়গায় ফেরত যাবে। তখন বিন বাজ রহিমাহুল্লাহ বললেন, ওটা আলবানীর দলিল না, ওটা আমারই দলিল। কেন আপনার দলিল কিভাবে? আরে তুমিই বলো, রুকুর আগে হাত বাঁধা ছিল না সারা ছিল? আপনারা কি বলেন? হাত বাঁধা ছিল, সারা ছিল না। তো হাত বাঁধা ছিল না, কিরাত পড়েছেন বাঁধা অবস্থায় না? তো রুকুর আগে যেহেতু হাত বাঁধা ছিল, অতএব এখনো বাঁধবে। তখন ওই ছেলেটা বলে, আমি আর কারো কাছে যাব না, যা। মানে যার কাছে যাই তার কাছে এই দলিল আছে। এই জন্য প্রত্যেকের কাছে কিছু না কিছু দলিল আছে। আলেম যদি হয় তাহলে সে আপনার বুঝ নিবে না, তার বুঝ দিয়ে চাই চলবে। তাহলে ইখতিলাফ হয় না হয় না? হয়। এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসা 59 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা। শোনো, অতঃপর যদি তোমরা দেখো কোনো বিষয়ে মতভেদ, মতবিরোধ, মানে মিল নেই, এ বলে এক কথা সে বলে আরেক কথা, এইরকম যদি মতানৈক্যের ভিতরে পড়ে যাও, মতভেদে পড়ে যাও, তাহলে তোমরা আল্লাহর দিকে, আল্লাহর দিকে মানে কোরআনের দিকে, রসুলের দিকে, রসুলের দিকে মানে হাদিসের দিকে, সুন্নার দিকে তোমরা ফিরে আসো, প্রত্যাবর্তন করো। শর্ত করলেন, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হও, দাবি করো আমরা ইমানদার, তাহলে মতভেদ দেখলে তোমরা ফিরে আসবে আল্লাহর দিকে এবং তার রসুলের দিকে। যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা, সমাধানের দিক থেকে এটি হচ্ছে উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর। এর চেয়ে উত্তম, এর চেয়ে ভালো আর সমাধান নাই। তাহলে বলেন তো, ইখতিলাফ দেখলে কোথায় ফিরে যেতে হবে? আল্লাহর দিকে এবং তার রসুলের দিকে। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তার তাফসির ইবনে কাসিরের 338 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন যে মুজাহিদ এবং অন্য একজন সালাফ তারা বলতেন যে প্রত্যাবর্তন করাও আল্লাহর কিতাব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দিকে, আর এটাই হচ্ছে আল্লাহর আদেশ। কেননা মানুষ দিনের মূল এবং শাখা নিয়ে যেই মতানৈক্য করে, সেই মতানৈক্যকে কিতাব এবং সুন্নার দিকে ফেরাতে হবে, এটাই তাদের জন্য সবচেয়ে উত্তম। তাহলে বলেন তো, মতভেদ দেখলে কোন দিকে ফেরাবো? কোরআনের দিকে। এরপরে কোন দিকে? হাদিসের দিকে। বলবো না এত বড় হুজুর সে কি কম বোঝে, এত বড় আলেম সে কি কম বোঝে, এত বড় মুহাদ্দিস সে কি কম বোঝে, অতএব আমরা এত বড় আলেমকে মেনে চলবো, এত বড় মুহাদ্দিসকে মেনে চলবো, এরকম কথা আমরা বলবো না। ইখতিলাফ দেখলেই আমরা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মনে রাখবেন, কিতাব এবং সুন্নাহর দিকে ফিরে আসা সবচেয়ে উত্তম পথ। কারণ ইমাম আউজাই রহিমাহুল্লাহ, এমনকি অনেকগুলো ইমাম চমৎকার চমৎকার কথা বলতেন। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, ইয়াকুম ওয়া আসহাবার রাই ফাইন্নাহুম আদাআস সুনান আয়াতুহুমুল আহাদিস আইয়াহফাজুহা ফাকালু বির রাই ফাদাল্লু ওয়া আদাল্লু। তিনি বলেন, তোমরা নিজস্ব নিজেদের মতামতকারীদের থেকে বেঁচে থাকো। যারা নিজেরা নিজেদের মতো মতামত দেয়, নিজেদের বুদ্ধি দিয়ে
নিজেদের ইলেম দিয়ে, নিজেদের জ্ঞান দিয়ে মতামত দেয়, তোমরা তাদের থেকে বেঁচে থাকো। কেন জানো? কারণ তারা হলো সুন্নাতের শত্রু। তারা অনেক হাদিস মুখস্থ করতে অক্ষম ছিল, ফলে তারা ধারণা করে কথা বলে, এতে তারা নিজেরাও পথভ্রষ্ট হয় এবং যত লোককে তাদের কথা শোনায় সবাইকেই পথভ্রষ্ট করে। ঠিক না? এই জন্য যারা নিজেদের মত দিয়ে দলিল দেয় তাদের থেকে বাঁচবেন। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আস-সুনান আস-সুনান ফা ইন্না সুনানা কিয়ামুদ্দিন। সুন্নাত সমূহ সুন্নাত সমূহ, কারণ সুন্নাত সমূহ হচ্ছে দিনের পরিচালক। অর্থাৎ দুনিয়াতে মানুষের মাঝে তার ধারক বাহক গুণী বেশি তপস্যাকারী, সবচেয়ে বেশি যারা তপস্যা করে তারা হচ্ছে ধারক বাহককারী, তারা হচ্ছে সুন্নাতের অনুসরণ করে। অতএব এই সুন্নাত সমূহই আমাদের নাজাতের জন্য যথেষ্ট। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলেন, লা তাকাদু তাদিয়া হাদান নাযরা ফি হাযার রাই ইল্লা ওয়া ফি কলবিহি দাগলা। শোনো, যার অন্তরে ত্রুটি আছে, কেবল তুমি তাকে দেখবে রায়ের অনুসরণ করতে, রায়ের উপরে চলতে, কিয়াসের উপরে চলতে, নিজের মন মস্তিষ্ক দ্বারা যেই ফতোয়া বের হয় ওর উপরে চলতে। আর যে সুন্নাতের অনুসরণ করে তাকে তুমি এমনটা দেখবে না। ইমাম আউজাই রহিমাহুল্লাহ বলেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে জ্ঞানের বারাকা থেকে বঞ্চিত করতে চান, তখন তার জিহ্বার মধ্যে অনেক ভুল সমর্পণ করেন। অর্থাৎ সে অনেক ভুল ভ্রান্তি করতে থাকে, বলতে থাকে। কেন? আল্লাহ তাকে পথভ্রষ্ট করতে চান, এই জন্য সে ভুল বলে। এই জন্য কখনো রায়ের উপরে এবং মানুষের মন মস্তিষ্ক দ্বারা যেই কথা হবে, যেই ফতোয়া হবে, যেই মত হবে, আমরা তা মানি না। আমরা মানি আল্লাহর কিতাবের ফয়সালা, আমরা মানি রাসূলের সুন্নাতের ফয়সালা। এছাড়া আমরা তৃতীয় কোনো ব্যক্তিকে মানতে রাজি না। অতএব আপনি কিতাব এবং সুন্নাহকে সুন্দরভাবে আঁকড়ে ধরবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম আমলের জন্যই নাজিল করেছেন, যেটা আল্লাহ তাআলা সূরা সাদের 29 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। নাফি ইবনে হারিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে উসফান নামক এলাকায় দেখা করতে আসেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে মক্কাতে দায়িত্বশীল নিযুক্ত করেন। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন যে, ওয়াদি এলাকার লোকদের উপর কাকে দায়িত্বশীল নিযুক্ত করেছেন? জবাবে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইবনু আবজাকে। তিনি বললেন, ইবনু আবজা আবার কে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের মুক্ত দাসদের একজন মুক্ত দাস। তিনি বললেন, তাদের দায়িত্বশীল ব্যক্তি করলেন একজন মুক্ত দাসকে। আপনি এটা করতে পারলেন? একজন দাসকে দায়িত্ব বানালেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি কোরআনের কারি, তিনি ফারায়েজের আলেম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জেনে রেখো, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারা অনেক সম্প্রদায়কে মর্যাদায় উঁচু করেন এবং অনেককে মর্যাদায় নিচু করেন। তার মানে এখানে আমি বোঝাতে চাইলাম, এই হাদিস দ্বারা সহিহ মুসলিমের ভিতরে এসেছে 817-তে এবং শুআবুল ঈমানে এসেছে 2428-এ, ইবনে মাজাহ এসেছে 218-তে। আমি এটা বোঝাতে চাইলাম, একটা রিকশা চালক, একটা মুচি, একটা মেথর, একটা দিন মজুরি, একটা কামলা দেওয়ালা লোক যদি হক কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, তাহলে আমরা মানতে বাধ্য। আর একটা হুজুর, একটা আলেম, একটা মুফতি, একটা মুফাসসির যদি কোরআনের কথা না বলে, আমরা তার কথা মানতে রাজি নই।
এই জন্য আমরা অবশ্যই দেখব, আমাদের দেখা প্রয়োজন কথাটা সঠিক কিনা, কথাটা আল্লাহর কিনা, কথাটা আল্লাহর রসুলের কিনা। সে যেই হোক, আমরা কোনো ব্যক্তি বিচার করতে যাব না। তুমি কোরআনের কথা বলছো, সুন্নাহর কথা বলছো, তুমি তো তাঁত বুনিয়ে খাও, তুমি তো রিক্সা চালিয়ে খাও, তুমি তো দোকানদারি করে খাও, এরকম কথা বলা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা অনেককে মর্যাদাবান করেন, এই কোরআনের দ্বারাই অনেককে মর্যাদায় নিচু করেন। তার মানে কে কি পেশা করলো এটা আমাদের দেখার বিষয় নয়, আমাদের দেখতে হবে সে কোরআন এবং সুন্নাহ বলে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সেই ব্যক্তির জন্য সুপথ, সংশোধন এবং কল্যাণ রয়েছে যে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে মজবুতভাবে আঁকড়ে ধরেছে। আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। বলুন, অবশ্যই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে আলো এসেছে এবং স্পষ্ট কিতাব এসেছে। ইয়াহদি বিহিল্লাহ মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম আখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। এরই মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে শান্তির পথ দেখান যারা তার সন্তুষ্টির অনুসরণ করে, আর তিনি তার অনুমতিতে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন এবং সরল পথের দিকে হিদায়েত দেন। সালাফগণ বলছেন, এই আয়াতটা মায়েদার 15-16 নম্বর আয়াতের অর্থ হলো, যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে শান্তির পথ দেখান এবং আল্লাহ তাআলা অবশ্যই তার সন্তুষ্টির দিকে তাদেরকে এগিয়ে নিয়ে আসেন এবং আল্লাহ তাআলা অবশ্যই তাদের অন্ধকারের ভিতর থেকে আলোর মধ্যে বের করে নিয়ে আসেন। কেন? যখন তারা কোরআন আমল করে, কোরআন অনুসরণ করে, কোরআন অনুযায়ী চলে। আল্লাহ তাআলা আরো বলেন সূরা তাহা 123 নম্বর আয়াতের মধ্যে একই কথা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, তাকাফফালাল্লাহু লামিন ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি আল্লাহ ইয়াদিল্লা ফিদ দুনিয়া, ইয়াদিল্লা ইয়াদিলা দুটাই পড়া যায়, ফিদ দুনিয়া ওয়ালা ইয়াশকা ফিল আখিরাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যে ব্যক্তি কোরআন পড়লো, বলেন তো কোরআন কি করলো? পড়লো। আমরা শুধু কোরআন পড়ি, তাই না? আর কিছু করি না, অথচ কোরআন শুধু পড়ার জন্য নয়। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বললেন, যে ব্যক্তি কোরআন পড়লো এবং সে অনুযায়ী আমল করলো, আল্লাহ তার দায়িত্ব নেন। আল্লাহ তার কি নেন? দায়িত্ব নেন। আপনি যদি কোরআন পড়েন এবং কোরআন অনুযায়ী আমল করেন, দায়িত্ব কে নেবেন? আল্লাহ। কিসের দায়িত্ব নেন? আল্লাহ তাআলা তার দায়িত্ব নেন। তাকে তিনি দুনিয়াতে পথভ্রষ্ট হতে দিবে না। যত চেষ্টাই শয়তান করুক, যত পরিকল্পনা জল্পনা শয়তান করুক, কখনো আল্লাহ তাকে পথভ্রষ্ট হতে দিবেন না। দুনিয়ায় আর পরকালে আল্লাহ তাকে দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হতে দিবে না। দুনিয়ায়ও পথভ্রষ্ট হবে না এবং পরকালেও দুর্ভাগা হবে না। কি করলে? কোরআন পড়লে এবং কোরআন বুঝে ওই অনুযায়ী আমল করলে। তাহলে বলেন তো, শুধু কোরআন পড়লে হবে নাকি আমলও করতে হবে? আমল করার জন্য রাজি আছেন সবাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আপনারা সবাই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আনুগত্য করা, তার সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরা আমাদের জন্য অতি জরুরি। কেন? ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু এক হাদিসের মধ্যে বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন সুম্মা আকবালা আলাইনা
ফাওয়াযনা মাউইযাতান বালিগাতান জারাফাতান মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। তারপর আমাদের দিকে মুখ করে পরিপূর্ণ উপদেশ দিলেন। তার উপদেশ শুনে আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আমাদের অন্তরগুলো কেঁপে উঠল। তখন এক ব্যক্তি বলে উঠল, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, কান্নাহা হাযিহি মাউইযাতু মুআদ্দিন। তিনি বললেন, মনে হচ্ছে এটা বিদায়ী উপদেশ, আপনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না, তাই আপনি আমাদেরকে এই উপদেশ দিচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, ওই লোকটা বলল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেহেতু আমাদের রেখে চলে যাবেন, অতএব আমাদেরকে কিছু উপদেশ দেন, আদেশ করেন, পালন করার কথা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। কাকে ভয় করার? আল্লাহকে। কেন এই বাক্য বললেন? সালাফগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, একটা মানুষের হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ও জিনা করতে পারে না, ও ব্যভিচার করতে পারে না, ও সুদ খেতে পারে না, ও ঘুষ খেতে পারে না, ও নিশাদার দ্রব্য পান করতে পারে না, আরও যত পাপ আছে এগুলো করতে পারে না। এগুলো তখনই করে যখন তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় না থাকে, ঠিক না? আল্লাহর ভয় থাকলেই তো সে পাপ থেকে বাঁচবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন যে আল্লাহকে ভয় করবে। এরপরে বললেন, ওয়াসসামাই ওয়াত্তা ওয়াইনা আবাদান হাবাশিয়া, আর যদি তোমাদের মধ্যে একজন কৃতদাস নেতা হয়, তাহলে তোমরা তাকে মেনে চলবে। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়াস সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন আর রাশিদিন। শোনো, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক ইখতিলাফ, একজনের সাথে আরেকজনের মিল নেই। একজন এক কথা বলে, আরেকজন এক কথা বলে, একজন একদিকে ডাকে, আরেকজন আরেক দিকে ডাকে। যখন তোমরা ইখতিলাফ দেখতে পাবে, তখন তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা। আমরা অনেকেই এই হাদিস দিয়ে যুক্তি পেশ করি যে এখানে আল্লাহর নবী তো আলাদা করে দিয়েছেন। কি আলাদা? আমার সুন্নাত মানে রাসূলের সুন্নাত আলাদা, আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, চারজন খোলাফায়ে রাশেদা আলাদা। এখানেই তো আলাদা করলেন, অতএব চার মাযহাব মানা জায়েজ। আমি বলবো, ভাই আপনি বোঝেন নাই। আচ্ছা আমি যদি বলি, আচ্ছা আপনারা আমার সাথে বলেন, আমি যদি বলি আমার সূর্য আপনার সূর্য কয়টা? দুইটা হবে না? অনেকগুলো হবে না? যদি আমি বলি আমার চাঁদ আপনাদের চাঁদ কয়টা? না বেশি হবে না? আমরা যদি বলি আমার আল্লাহ আপনাদের আল্লাহ, হবে? বেশি হবে? কয়টা থাকবে? একজনই, দ্বিতীয় কেউ নেই। ওটা ভাবাই নিষেধ, হারাম। তাহলে একজন আল্লাহ। এখানে আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত একই। আমার আগে সভাপতি সাহেব আলোচনা করতে গিয়ে হাদিসটা নিয়ে এসেছিলেন, ওটা আবার মনে পড়ে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি এত দামি একজন সাহাবী, তিনি হাজরে আসওয়াদের কাছে গিয়ে বলছেন, ইন্নী আলাম আন্নাকা হাজারুন লা তানফা লা তাদুররু, আমি জানি তুমি একটা পাথর, তুমি কোনো উপকার করতে পারো না, তুমি কোনো ক্ষতি করতে পারো না। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম, তাহলে আমি ওমর তোমাকে কখনো চুমা দিতাম না। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের
আগে গিয়ে আলাদা কোনো সুন্নাত বানাতে পারে? তার মানে আমার সুন্নাত আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত একই, আলাদা নয়। আর তোমরা সুন্নাতকে মারির দাঁত দিয়ে, আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে। ওয়া ইয়াকুমা মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা। আর শোনো, তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা থেকে বিরত থাকবে, সাবধান থাকবে, কারণ দিনের মধ্যে যা কিছু নতুন আবিষ্কার করা হবে ওটাই বিদআত, ওটাই বাতিল, ওটাই পরিত্যাজ্য। আমাদের দেশের লোকেরা বলে মাইক বিদআত। কয় মাইক কি রাসূলের যুগে ছিল? কয় না। আমাকে এক হুজুর, মানে পরিচিত মানুষ, আমাদের এলাকার এক হুজুর আমাকে বলছে, এই বাশার। বললাম জি। এই তুমি বলো রাসূলের যুগে কি মাইক ছিল? না ছিল না। তাহলে ওটা বিদআত। রাসূলের যুগে কি লাইট ছিল? না ছিল না। তাহলে লাইট বিদআত। তুমি যে চশমা পরে আছো, রাসূলের যুগে কি তুমি ছিলা? না। তোমার চশমাটা ছিল? না ছিল না। তাহলে তোমার চশমা বিদআত। তখন আমি বললাম, ভাই ঠিকই বলেছেন, আপনিও তো রাসূলের যুগে দুনিয়ায় ছিলেন না, আপনিও বিদআত। তখন উনি বললেন, তুমি এমন কথা বললে? তখন আমি বললাম, আরে ভাই, আপনি বিদআত বোঝেনই নাই। বিদআত হয় ইবাদতের মধ্যে, দুনিয়াবি জিনিসের মধ্যে, এগুলো বিদআত হয় না। হ্যাঁ, আমি যদি মনে করি যে খালি গলায় ওয়াজ করলে নেকি হবে 10টা, আর মাইকে ওয়াজ করলে নেকি হবে 50টা, তাহলে বিদআত হবে, তাই না? কি হলো? ইবাদত হলো। তার মানে ইবাদতের মধ্যে বিদআত, দুনিয়াবি জিনিসের মধ্যে বিদআত হয় না, শারঈ জিনিসের মধ্যে বাড়ালে কমালে হয় বিদআত। আরে আল্লাহর নবী, আমাদের দেশে হয় না ফরজ সালাতের পরে মুনাজাত নিয়ে মারামারি লাগে না? লাগে না? আপনারা কি বলেন, লাগে না আপনাদের এলাকায়? আমাদের এলাকায় খুব লাগে। তো আমাকে এক জায়গায় বাহাজের জন্য নিয়ে যাওয়া হলো। এরপরে আমি সেই জায়গায় গেলাম। যাওয়ার পরে আমি বললাম যে ঠিকই আছে, আপনাদের কথাই ঠিক। কি ঠিক? যে আপনারা মুনাজাত করবেন আর নবীকে অপমান করবেন, এটা তো ঠিকই। তখন উনি আমাকে বলল, নবীকে আবার অপমান করলাম কিভাবে? আচ্ছা বলেন, আপনার নেতা যদি বলে 10টার সময় এই কাজ করবে, আমি যদি 10টায় না করে 2টাই করি, নেতা খুশি হবে? নেতার আনুগত্য হবে? হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে ইবাদত দিয়েই দিয়েছেন, তাই না? ইবাদত দিয়েছেন না দেন নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের সালাত শেষ হবে তখন বলবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছেন আল্লাহু আকবার বলবে, বলবে না, আস্তাগফিরুল্লাহ বলবে, ইখতিলাফ আছে। তারপরে তোমরা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পাঠ করবে। তারপরে তোমরা আয়াতুল কুরসি পড়বে। কোথায় যাবে? জান্নাতে। মাঝখানে বাধা কি? মৃত্যু। তোমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া দিয়ে 100 পূর্ণ করবে, অথবা আল্লাহু আকবার 34 বার বলে 100 বার পূর্ণ করবে। তাহলে তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয়, আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। বলেন তো এইগুলো নষ্ট করেছে কি? রব্বানা আতিনা। হুজুর আপনি বোঝেন নাই। আপনি বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়াটা হলো ইবাদত। আরে হুজুর আপনি বোঝেন নাই, দোয়া ইবাদত হয়, দোয়া শিরক হয়, দোয়া বিদআত হয়। দোয়া শিরক হয় না? মাজারে গিয়ে যদি বলি, হে বাবা আমাকে একটা সন্তান দেন, এটা দোয়া না? দোয়া না। তাহলে এই দোয়ার নাম কি? শিরক। আর যদি বিদআতি কায়দায় দোয়া করি, তাহলে ওটা দোয়া হবে না? ওই দোয়াটা কি? বিদআত। আর যদি সুন্নতি পদ্ধতিতে দোয়া করি, তাহলে ওই দোয়াটা কি? ইবাদত। এখন হুজুর যদি বোঝে যে দোয়া ইবাদত, আর কিছু হয় না, তাহলে কি হুজুরকে বোঝানো যাবে? তার মানে বিদআত বাড়ালে হয় বিদআত, কমালে হয় বিদআত, চেঞ্জ করলে হয় বিদআত। আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়া দিয়েছে, ওই দোয়া পরিবর্তন করার অনুমতি আপনাকে কে দিল? আপনি যে পরিবর্তন করলেন, আপনি যে চেঞ্জ করলেন, এটা হলো পরিবর্তনের বিদআত।
আর এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। যাই হোক, আসলে আমি অসুস্থ মানুষ, কথা বলা খুবই কষ্টকর। আপনাদের সামনে ভাঙ্গাচোরা কণ্ঠে হয়তো বা ভালো আলোচনা করতে পারি নাই। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামী জালসাকে কবুল করে নিন। ওয়াখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।